কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ভিডিওর সঙ্গে সকলকে জানিয়ে অনেক স্বাগত। প্রতিদিনের মতন ভাবছিলাম যে সকালবেলা নতুনত্ব আমার যেমন কাজবাজ কথাবার্তা, তো সেইভাবেই তোমাদের সঙ্গে বেশ ভালো একটা ফ্রেশ ভিডিও শেয়ার করব। কিন্তু শেষ পর্যন্ত যে দুপুরবেলার পর থেকে আমার সঙ্গে ঠিক এরকম একটা ঘটনা ঘটবে শরীরে, আমি সত্যিই ভাবতে পারিনি। তো যাই হোক, কী হয়েছিল না হয়েছিল সেটা সবটাই পুরোটাই ভিডিওটা দেখো, আশা করছি বুঝতে পারবে। তো যাই হোক, এদিকে কিন্তু সকালবেলা ও কিন্তু বাজার করে নিয়ে চলে এসেছে। তো যেহেতু তোমার মঙ্গলবার, তো সেই জন্য বুঝতেই পারছো ওর তো ডিউটিটা ছুটিই আছে। আর মঙ্গলবার মানে ও সারাদিন বাড়িতেই থাকে, অফিস ছুটি থাকে তার কারণে। তো অনেক কিছু সবজি, তারপর অনেক কিছু বেশ নিয়ে এসেছিলো। তো তার মধ্যে আমি কি করেছি বলো তো, শাকগুলো ওগুলো বের করে রেখে দিয়েছি। শাকের আজকে ঘন্ট কোনো কিছুই মানে করব না, আমি বললাম শাকটা কালকেই রান্না করব। আর ও আমাকে বলেছিল যে টক বানাবো, তো তার জন্যই ওই মাছটা ভালো করে ধুয়ে নিলাম। আর এটা তোমার রুই মাছ কি পাঙ্গাস মাছ এরকম ঠিক একটা হবে। আমি যদিও সত্যি কথা বলতে খুব একটা মাছ চিনি না, আর আমি ওকে প্রতিদিন জিজ্ঞেসও করি না। খুব রেয়ার মাঝে মধ্যে হয়তো ওকে আমি জিজ্ঞেস করি যে এই মাছটার নাম কী, ওরকমটাই তখন হয়তো আমাকে বলে। তো যাই হোক, এটা কী মাছ আমি ঠিক বলতেও পারছি না। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর তারপরে ওদিকে চলে এসেছি সোজা কিন্তু সবজি কাটতে। সবজির মধ্যে বলতে পারো আজকে হবে ভিন্ডির টক আম দিয়ে, টমেটো দিয়ে। তো এই কয়েকদিনের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে প্রায় বলতে পারো যে আমরা কিন্তু আম দিয়ে, আম আর টমেটো দিয়ে, মাছ দিয়ে তোমার টকটা বানাচ্ছি সর্ষে বাটা দিয়ে। তো প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি একটা টক বানাবো বলে। এই টকটাই গরমের মধ্যে বিশেষ করে খেতে ভীষণ ভালো লাগে। আর বিশ্বাস করবে না, আজকেও সেই জন্য আমি বানাতে চলে এসেছি। আমি যেভাবে বানাই ভিন্ডির টকটা আগের ব্লগে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো অনেকেই বলেছো যে বেশ ভালো হয়েছে রেসিপিটা। তো যাই হোক, আমি কিন্তু বিশ্বাস করবে না, আজকেও ভেবেছিলাম যে ঠিক সেরকমটাই হবে, সবটাই ঠিক করেছিলাম, রান্নাবান্না সব কিছু। কিন্তু শেষমেশ যে আমার শরীরের উপরে এত বড় ক্ষতি হয়ে যাবে আমি সেটা কখনোই ভাবতে পারিনি। তো এদিকে তোমার যেহেতু টকের সঙ্গে না একটুখানি আলু মাখা করলে বেশ ভালোই লাগে। আর ও জানো তো কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মাখা খেতে একদমই পছন্দ করে না, মানে কোনো কিছু মাখা বলো একদমই পছন্দ করে না কাঁচা পেঁয়াজ দিয়ে। ও সবসময়ের জন্য বলে হালকা একটুখানি তেলে ভেজে নেবে, মানে সেই মাখাটা কিন্তু টেস্ট ভালোই লাগে। তো সেই মতন কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণে আলুটা মাখাবো বলে তার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর সঙ্গে কিন্তু তেলটা গরম করে নিয়েছি। আর এটা এই যে দেখতে পাচ্ছ, এটা নাকি সিলভার কাপ মাছ। তো এই মাছটার নাম সিলভার কাপ, কারণ ওকে আমি জিজ্ঞেস করলাম, তারপরেই ও বলেছিল। আর মাছগুলো এতটা পরিমাণে নরম যে পুরো একদম ভেঙে যাচ্ছে। মানে কড়ার হয়তো আমার তেলটা কি বলো তো গরম অতটাও ঠিক মতন মনে হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু কাঁচা আম কেটে নিয়েছি, সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাও দেবো, সর্ষে বাটাও বেটে নিয়ে চলে এসেছি, টমেটো করে নিয়ে মানে সব কিছু কেটে একদম রেডি করে নিয়েছি। তো বিশ্বাস করবে না, আমার শরীরে যে এইভাবে একটা বড় সড়ো ক্ষতি হয়ে যাবে আমি সত্যি কখনোই ভাবতে পারিনি। মানে এটা বলতে পারো আজকে 2 বছর পর আমার সঙ্গে এই ঘটনাটা ঘটলো। তো যাই হোক, ওদিকে কিন্তু কড়াইতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা যা যা দেওয়ার সেগুলো দিয়ে এখন টমেটো আর আমটাকে ভালো করে দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে যেমন আগেরবার বানিয়েছিলাম তো ঠিক সেভাবেই বানাবো। আর পাশে কিন্তু বসিয়ে দিয়েছি ভাতটা। তো ভাতটাও একদিকে হতে থাকবে, আর এদিকে তোমার আলু মাখা আর টকটাই যেহেতু বানাবো তার জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম, মাছ ভাজাও আমার এদিকে কিন্তু অলরেডি হয়ে গেছে। সকালবেলা থেকে একদম হাসি খুশিভাবে ভীষণ ভালোভাবে তোমার ভিডিওটা শ্যুট করেছিলাম, ভেবেছিলাম যে রাত পর্যন্ত তোমার ভিডিওটা কন্টিনিউ করব। সবটাই ঠিক ছিল, কেন যে হঠাৎ করে এইভাবে আমার উপরে হয়ে যাবে আমি বিশ্বাস করবে না। আমি এই দিনটা মনে পড়লে আমার এখনও গা পুরো শিউরে ওঠে, আমার শরীরে এমন হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। তো এদিকে যেহেতু রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, একটুখানি ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলুটা আর কাঁচা লঙ্কা ওগুলো কিন্তু সব কিছু মাখিয়ে রেখে দেবো, কারণ যখন খাবো তখন নিয়ে বসে পড়বো। আর আলু মাখা যেহেতু আর টকটা যেহেতু হয়েছে তার জন্য আলুগুলো একটু বেশি করেই দিয়েছি। যেহেতু আলুগুলো না ভীষণ গরম, এইমাত্র ভাতের হাঁড়ি থেকে বের করলাম তার জন্য। তো বসে বসে মাখছিলাম। আর সত্যি কথা বলতে এইভাবে আলু মানে মাখা এইভাবে করলেও কিন্তু ডাল ভাতের সঙ্গে বেশ ভালো লাগে। তো যাই হোক, সেই জন্য বসে বসে তোমার ওর সঙ্গে কথা বলছি আর মাখাচ্ছিলাম। যেহেতু আজকে মঙ্গলবার, আজকেও সারাদিন দুজন মিলে প্রচুর পরিমাণে গল্প করি, বকবক করি। তো তারপরে খাওয়া দাওয়া করার পরে শেষমেশ আমার সঙ্গে কী ঘটনাটা ঘটেছিল এই যে দেখতে পাচ্ছ, কতটা বুঝতে পারছো
আমি বিশ্বাস করবেন, আমি বলে বোঝাতে পারবো না। খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি জাস্ট শুয়েছি, কত 10 মিনিট পর থেকে আমার শরীরে কি অজস্র পরিমাণে পুরো গা জ্বালা জ্বালা করছে, আমি বলে বোঝাতে পারবো না। তোমরা কি কেউ কিছু আন্দাজ করতে পেরেছো কিনা আমি জানি না। আমার কিন্তু ভিন্ডিতে অ্যালার্জি আছে, আর সেই অ্যালার্জিটা বিয়ের পর থেকেই হয়েছে। কারণ আমি যখন শ্বশুরবাড়িতে 1 বছর ছিলাম, আমার শাশুড়ি পুরো ঘরের সামনে ভিন্ডি আর বেগুনের এত চাষ করেছিল, তো সেই ভিন্ডি বেগুন প্রতিদিন সকালবেলা মানে দুপুরের খাবারে আর রাতের খাবারে থাকবেই থাকবে। ওনার তো ভিন্ডি বেগুন ভীষণ পরিমাণে পছন্দ, তবে আমার শ্বশুরমশাই অতটাও পছন্দ করে না। যে চাষ করেছি বলে এই নয় যে সেটা সবসময় খাবো, কিন্তু সেই খেয়ে খেয়ে এমন পরিমাণে আমার বিরক্ত হয়ে গেছিলো, শেষমেশ আমার শরীরে কিন্তু ভিন্ডির অ্যালার্জিটা শুরু হয়ে গেছে। ভিন্ডি আর বেগুন আমি প্রায় বলতে পারো 1 বছর আমি হাতও পর্যন্ত দেইনি, আমার এরকম অবস্থা হয়েছিল। তো যাই হোক, হাত দিলেই মনে হচ্ছে পুরো একদম বারবার শরীরে ইচিং হয়, আর অ্যালার্জিতে কতটা পরিমাণে জ্বলন হয় গাটা, সেটা যার সঙ্গে হয় সেটাই বুঝতে পারছো। আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর বিশ্বাস করবে না, এই বৃষ্টিটা যখনই হয়েছিল ওই বীভৎস গরমের পরে, তো ভ্যাপসা গরম, তার মধ্যে আমার শরীর পুরো জ্বলে যাচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। ও আমার দিকে রীতিমতো হাঁ করে অবাক হয়ে তাকিয়ে আছে যে হঠাৎ কি হলো। কারণ এই কয়েকদিন বিশ্বাস করবে না, এই গরমের জন্য প্রচুর পরিমাণে হচ্ছে তোমার ওই ভিন্ডির টকটা খেয়েছি। আমি হয়তো ভেবেছিলাম যে হয়তো 1 বছর আগে হচ্ছে আমার সমস্ত কিছু মানে এইভাবে অ্যালার্জিটা হয়েছিল, হয়তো ওইভাবে কোনো কিছু আর নেই, তার জন্যই হচ্ছে খেয়েছিলাম। কিন্তু নিজের যে এত বড় ক্ষতি করে ফেলবো আমি সত্যি ভাবতে পারিনি। ও রীতিমতো আরও যে কিছুটা ভিন্ডি ছিল, ও হচ্ছে তোমার বিশ্বাস করবে না, একদম ডাস্টবিনে সোজা ফেলে দিয়েছে, বললেও দরকার নেই, আর খাবোই না আমি, আর টোটালি নিয়ে আসবোই না ভিন্ডি। তো যাই হোক, সেই জন্য তারপরে ও কিন্তু বৃষ্টিটা কমার পরে ও গেছিলো ডক্টরের কাছে, ওষুধ নিয়ে এসছে। আমি ওষুধ হচ্ছে তোমার সন্ধেবেলার দিকে খাবো। আর এখানে হচ্ছে এসছিলাম একটুখানি ভাবিদের রুমে, তো ভাবি ওরা অনেক দিন ডাকছিল, আমি বললাম যে না, যাবো না, আমার শরীরে এইভাবে অ্যালার্জি হয়েছে, আমি যাবো না। বলছে আসো না, বসো। তো ওরাও দেখে পুরো একদম অবাক। তারপরে আবার সন্ধেবেলা যখন আসি, দেখো পুরো রীতিমতো যেন বেড়েই চলেছে, পুরো গায়ে পুরো বিশ্বাস করবে না এত জ্বলন হচ্ছে, আর শরীর পুরো এমনভাবে জ্বলে যাচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। আর পুরো গুঁড়ি 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 এমন হয়েছে, আমি সত্যি মানে না, নিজের গায়ে আমি বিশ্বাস করবে না একটু আঁচড় পর্যন্ত লাগতে দিইনি, আমার গায়ে একটু হাতও পর্যন্ত আমি দেইনি। কারণ ওই যে জ্বলনটা হয়, আমি যদি শরীরে বারবার হচ্ছে তোমার হাত দিয়ে ওই জিনিসটাকে চুলকোতে থাকি, তাহলে কি পরিমাণ যে ক্ষতি হবে সেটা নিশ্চয়ই জানো। যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই জানবে, বুঝবে আমার ব্যাপারটা। তো তার পরের দিন সকালবেলা সোজা রান্নাবান্না করতে এসেছি, কারণ বুঝতেই পারছো তার পরের দিন ওর ডিউটি ছিল, স্বাভাবিক। তো ডিউটি তো অলরেডি যাবে, আর এসে তো মানুষটা খাবে, তো আমি কি করব। তবে আগের থেকে ওষুধটা খাওয়ার পরে এই নয় যে একদম ভালোভাবে কমে গেছে, সেই আগের মতনই আছে, কোনো কিছু কমার তো নাম নেই। কারণ যেহেতু 5-6 দিন 7 দিন মতন ভিন্ডি খাওয়ার পরে, তো আমি তো প্রতিদিন সেরকম ভিডিও করিনি, মাঝখানে বিশেষ করে প্রচুর পরিমাণে ভিন্ডির তরকারি খেয়েছি, আমি নিজেও বলছি। সকালবেলা ভিন্ডির তরকারি, রুটি এইগুলো খেয়েছি, দুপুরবেলা খেয়েছি, রাতেও যদিও বা ভিন্ডিটা করতাম না। তো এই কারণের জন্য পুরো আমার শরীর এমনভাবে হয়ে গেছিলো, আমি তোমাদের সামনে পরের দিন সকালবেলাও পর্যন্ত আমি তোমাদের মুখটাও পর্যন্ত দেখাইনি। তার একটাই কারণ, আমি নিজে রীতিমতো পুরো ভয়ে পেয়ে গেছি যে হঠাৎ করে কি হলো। তো যাই হোক, এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ রান্নাবান্না করতে চলে এসেছি। সকালবেলা বললো তোমাকে কোনো কিছু রান্না করতে হবে না, তুমি রেস্ট নাও। আর তুমি হচ্ছে তোমার রাতে যেহেতু অ্যালার্জির ওষুধটা খেতে হয়, সকালবেলাতে আর ওষুধটা খাওয়া হয় না, তো তার জন্যই বললো আমি সকালবেলা ওখানে ব্রেকফাস্ট করে নেব। আর সকালবেলা হচ্ছে তোমার মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছের হচ্ছে তোমার তরকারি বানাবো। তো আজকে এমনি হচ্ছে তোমার মাছের ঝোল আর একটা সবজি, সমস্ত কিছু সবজি দিয়ে একটা ঝোল বানাবো। আর ফুলকপি নিয়েছিল, তো সেই ফুলকপি দিয়ে ঝোল বানাবো। তো যাই হোক, সেই জন্য হচ্ছে তোমার এখন বানাচ্ছি। আর আমি সত্যি কথা বলতে, যদি আমি গায়ে হাত দিতাম তাহলে আমার
গা তো পুরো একদম মানে চামড়া মানে এইভাবে বেরিয়ে আসতো, হয়তো আমি বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণ বীভৎস পরিমাণ হয়েছিল। আমি না একটা সুতির একটা মানে কাপড়কে গোল করে হচ্ছে তোমার মুড়ে সেইটাকে বারবার হচ্ছে তোমার ওই জায়গাগুলো যেগুলোতে জ্বলন হচ্ছে সেগুলোতে আমি বারবার থুপে এইভাবে হচ্ছে তোমার লাগাচ্ছি, কারণ ওইটা একটুখানি আরাম লাগছিল। না হলে আমি গায়ে একটুও পরিমাণে হাত লাগাইনি, মুখে আমি আয়না পর্যন্ত 3 দিন আয়নাতে মুখ পর্যন্ত দেখিনি, আমার এমন পরিমাণ হয়েছিল, এমন অবস্থা যে কী আর বলবো। তো যাই হোক, শেষমেশ হচ্ছে তোমার 3 দিন পরে মানে যে মানুষটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলে আয়না দেখতে হয়, সেই মানুষটাই হচ্ছে তোমার আজকে 3-4 দিন আয়না দেখেনি। তো 1-2 দিন আমি ভিডিও করেছিলাম, মানে আগের দিন যেই দিন আমার সঙ্গে ঘটনাটা ঘটেছিল এরকমটা একটা বাজে ঘটনা। এখন আমি মানে একদম সুস্থ আছি, ভালো আছি। বিশ্বাস করবে না, যদি আমি কন্টিনিউ ভিডিওটা করিনি, কারণ পরের দিন পর্যন্ত আমি করেছিলাম, তার 2 দিন আমি ভিডিও টোটালি করিনি, কারণ আমি শরীর একদমই ভালো ছিল না। ওষুধ প্রতিদিন নিয়ম মাফিক একদম সন্ধে মানে রাতে হচ্ছে খাওয়ার পরে খেয়েছিলাম। মা বাবা ভয় পেয়ে গেছে, দিদি ওরা ভয় পেয়ে গেছে, কারণ বিশ্বাস করবে না এই কয়েকটা মানুষই হচ্ছে আমার প্রচুর পরিমাণে খেয়াল রাখে, সঙ্গে ও যেহেতু থাকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না বান্না দুপুরের পরের দিনের কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে, কি কি রান্না করেছি দেখতেই পেলে। তো এদিকে তারপরে চলো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা দুপুরবেলা করব। আর আমি মানে 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 পুরো শরীর যেন একদম ফুলে গেছে, মানে অ্যালার্জি হলে ঠিক কেমন হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো আজকের মতন এই পর্যন্তই।